তারা লং মার্চ টু ঢাকা ঘোষণা করেছিল এবং যেখানে বাংলাদেশের অন্যান্য যে প্রকৌশল বিশ্ববিদ্যালয় রয়েছে যেমন বুয়েট, কুয়েট, রুয়েট, সুয়েট যারাই রয়েছে তারা কিন্তু এসে একত্রিত হয়েছিল এবং পাশাপাশি যত প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে ইঞ্জিনিয়ারিং সেই প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো থেকেও কিন্তু শিক্ষার্থীরা এসে যোগ দেয় এবং তাদের মূলত আসলে একটার সময় যে একটার যে আলটিমেটাম দেওয়া হয় সেই আলটিমেটাম আসলে না মানে না সরকার থেকে কোনো পদক্ষেপ আসলে নেওয়া হয়নি বলে তারা এই লং মার্চ টু যমুনা ঘোষণা করে। এর আগে তারা লং মার্চ টু সচিবালয় ঘোষণা করেছিল কিন্তু সেটি সিদ্ধান্ত পরিবর্তন করে তারা লং মার্চ টু যমুনা দেয় এবং এরপরেই কিন্তু আসলে তারা যমুনার উদ্দেশ্যে শাহবাগ থেকে রওনা দেয় এবং তাদের পরিবাগ মোড়ে কিন্তু পুলিশ বাধা দেয় এবং সেই বাধা প্রথমেই অতিক্রম করে তারা এবং এর পরবর্তীতে পুলিশ আসলে লাঠিচার্জ করতে এবং টিয়ারশেল নিক্ষেপ করতে বাধ্য হয়। আবারও কিন্তু পুলিশ লাঠিচার্জ শুরু করেছে শিক্ষার্থীদের ওপর, আপনি দেখতেই পাচ্ছেন এবং শিক্ষার্থীরাও ওই পাশ থেকে কিছুটা ইট পাটকেল যেভাবে পারছে আসলে সরার চেষ্টা করছে। পুলিশ কিন্তু যথেষ্ট বল প্রয়োগ করে তাদের যতটুকু প্রয়োজন ততটুকু বল প্রয়োগ করে তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করছে। বৃষ্টি আপনি দেখতেই পাচ্ছেন যে আবারও কিন্তু পুলিশ শাহবাগের দিকে শিক্ষার্থীদের ধাওয়া দিয়ে সরিয়ে দেয় এবং পুলিশ কিন্তু এখন আবারও শাহবাগের দিকে আগাচ্ছে। শিক্ষার্থীরা পরবর্তীতে আসলে শাহবাগে অবস্থান করবে কি করবে না সেটি কিন্তু এখন আমরা বলতে পারছি না, এখনও আমরা আসলে জানাতে পারছি না আপনাদের। তবে কয়েক দফায় যে আসলে সংঘর্ষ হয়েছে সেখানে বেশ কিছু শিক্ষার্থী আহত হয়েছে। ছাত্রদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা দেওয়া এখনো চলতেছে আছে। আপনি বাম পাশে চলে আসেন তো, আপনি বাম পাশে চলে আসেন, আমরা ডাইনে দেখতে দিন। সাইডে পরে যাবেন তো, সাইডে পরে যাবেন। সাইডে পড়বে।